হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভ্যাগাবন্ড বনি আজকে আর একটা নতুন ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের এখানে শীতকাল চলছে, কিন্তু আজকে বেশ ভালো রোদ উঠেছে, বৃষ্টি হচ্ছে না। তাই আজকে আমরা প্ল্যান করেছি চ্যাপম্যানস পিক ড্রাইভ ঘুরতে যাব। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। রাস্তায় যেতে যেতে আমরা এইরকম টেবিল মাউন্টেন দেখতে পেলাম, আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে একটু ঘুরতে ঘুরতে যাব। তো এই টেবিল মাউন্টেনের পরেই যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলে লায়ন্স হেড। আর এর পরে আমরা যে পাহাড়টা দেখতে পাবো সেটার নাম হচ্ছে সিগন্যাল হিল। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছি, এই সিগন্যাল হিল হচ্ছে সানসেট দেখার একটা খুব ভালো জায়গা। আর যেহেতু আজকে আমরা একটু ঘুরতে ঘুরতে যাব, তো আমি তোমাদেরকে একটা একটা করে নাম বলতে থাকবো। তো এই জায়গাটা হচ্ছে সি পয়েন্ট। এখানে বেশ অনেকটা রাস্তা জুড়ে সমুদ্রের ধার দিয়ে দিয়ে হাঁটার বা ছোটার একটা রাস্তা করা আছে। আর সি পয়েন্ট হচ্ছে কেপটাউনের সব থেকে ভালো সুন্দর থাকবার জায়গা। যারা বিদেশিরা আসে এখানে ঘুরতে, তারা এই সি পয়েন্টেই থাকে। আর এরপর এটা তোমাদেরকে আমি যেটা দেখালাম, এটা হচ্ছে একটা গোল রাস্তায় কিভাবে কেপটাউনে গাড়ি যায়। মানে আমাদেরকে সবসময় দেখতে হবে ডান দিক থেকে কোনো গাড়ি আসছে কিনা। যদি কেউ না আসে তাহলে আমরা চলে যাব। এবার এই মোড় ঘুরেই যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কেপটাউনের ভীষণ পপুলার একটা জায়গা। এটার নাম হচ্ছে 12 অ্যাপোস্টেল। এই অ্যাপোস্টেল ব্যাপারটা বাইবেল থেকে এসছে। 1820 সালে এখানে একজন এই পাহাড়ের 12টা শৃঙ্গের এই নামগুলো দেয়। আর এই পাহাড়ের ঠিক অপোজিট দিকেই আছে ক্যাম্পস বে। এই ক্যাম্পস বে জায়গাটা আমার সব থেকে পছন্দের জায়গা কেপটাউনের মধ্যে। এটা কীরকম সেটা দেখানোর জন্য আমি অন্য আরেক দিনের একটা ভিডিও এখানে অ্যাড করছি, যাতে আমি বোঝাতে পারি যে এই জায়গাটা কতটা সুন্দর। এক কথায় বলতে গেলে একদম স্বর্গের মতো। এখানকার জলের রঙটা একদম নীল, কিন্তু কাছে গেলে অনেকটা সি গ্রিন লাগে। আর এখানে বালির রঙটা দেখতে পাচ্ছ পুরো সাদা। আর যেদিন আমরা এখানে গিয়েছিলাম সেদিন এত হাওয়া ছিল যে আমরা কেউ সমুদ্রের ধারে টিকতেই পারছিলাম না। মানে বালিগুলো উড়ে এসে গায়ে এমনভাবে বিঁধছিল, মনে হচ্ছিল যেন তীর ফুটছে। ক্যাম্পস বে বিচটার পাশ দিয়ে এরকম একটা রাস্তা আছে, যেখান দিয়ে হাঁটতে কিন্তু খুব ভালো লাগে। আর এই ক্যাম্পস বেতেই আছে কেপটাউনে সব থেকে সুন্দর সুন্দর নামি দামি হোটেলগুলো। আর এই হোটেলগুলোতে কারা থাকে? ইউএসের বা হলিউডের নামি দামি অ্যাক্টর বা অ্যাক্ট্রেসরা এসে এখানে অনেক সময় শীতকালে 1 মাস করে কাটিয়ে যায়, কারণ তখন আমাদের এখানে গরম পড়ে। আর কেপটাউন ঘুরবার ওটাই হচ্ছে আদর্শ সময়। তো আমি একটু আস্তে করে গাড়ি করে যাওয়ার সময় একটা ভিডিও করেছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি যে এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। পিছন দিকে এই পাহাড় আর সামনে দিকে নীল সমুদ্রের জল। ক্যাম্পস বে পেরোলেই আমরা পাবো হাউথ বে। আর এই হাউথ বে থেকেই শুরু হচ্ছে চ্যাপম্যানস পিক বা চ্যাপম্যানস পিক ড্রাইভ। তো এই হাউথ বে থেকে নঢুক পর্যন্ত যে রাস্তাটা, এটা কি বলে চ্যাপম্যানস পিক ড্রাইভ। এটা প্রায় 9 কিলোমিটার মতো রাস্তা এবং এখানে প্রায় 114টা মতো বাঁক আছে। আর এই রাস্তাটা যেটা আমি বলছি চ্যাপম্যানস পিক ড্রাইভ, এইটার পিছনে একটা বেশ মজার গল্প আছে। তো 1607 সালে একজন ব্রিটিশ নাবিক আসে সাউথ আফ্রিকাতে।
ওনাকে পাঠানো হয় খোঁজ করতে যে এখানে কোনো ল্যান্ড বা কোনো স্থল আছে কিনা। তো উনি খোঁজ করতে করতে এখানে এসে দেখেন যে একটা পাহাড় এবং অফকোর্স স্থল আছে। আর তারপরে ওনার নামই নামটা হয়, ওনার নাম ছিল জন চ্যাপম্যান, ওনার নামই এই চ্যাপম্যানস পিক নামটার পরে এটা চ্যাপম্যানস পিক ড্রাইভ নামটা দেওয়া হয়। তো এই চ্যাপম্যানস পিক ড্রাইভ হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর মেরিন ড্রাইভ। প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই এই রাস্তাটা তৈরি হলেও মাঝখানে বহু বছর এই রাস্তাটা বন্ধ ছিল, কারণ এই পাহাড় থেকে অনেকবার পাথর পড়ে অনেকজন জখম হয়েছেন বা আহত হয়েছেন, সেজন্য অনেকবার রাস্তা বন্ধ থেকেছে, আবার কাজ হয়েছে, আবার সেটাকে সারিয়ে তুলে যাওয়ার মতো উপযোগী করা হয়েছে। তো আমরা যেখানে ঢুকে গেছি, এটা চ্যাপম্যানস পিক ড্রাইভের মধ্যে ঢুকে গেছি আমরা অনেকক্ষণ আগেই। আর ঢুকবার আগে ওখানে একটা টোল ট্যাক্স দিতে হয়, যেটা দিলে আমরা এই পুরো রাস্তাটা আসতে পারবো। আদারওয়াইজ একটা ডে পাস হয়, যেটা নিলে একটুখানি এসে আবার ঘুরে ফেরত যেতে হয়। আমরা আজকে পুরোটা যাব, ওই জন্য আমরা টোল ট্যাক্স দিয়ে এই রাস্তাটাতে ঢুকে গেছি। আমরা এসে পৌঁছেছি নর্ডহুকের লং বিচে। আমরা কিন্তু এটা চ্যাপম্যানস পিক ড্রাইভ থেকেই দেখছি, উঁচু থেকে দেখছি বলে আমরা পুরো বিচটা একসাথে দেখতে পাচ্ছি। এটা নাম হচ্ছে লং বিচ। লং বিচ নাম হওয়ার কারণ এটা প্রায় 8 কিলোমিটার লম্বা একটা বিচ এবং এইটা কেপটাউনের সব থেকে প্রোটেক্টেড এবং আনস্পয়েলড বিচ। এই নর্ডহুক লং বিচটা যেখান থেকে দেখা যায় একটা ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে আমরা গাড়ি ঘুরিয়ে আবার চ্যাপম্যানস পিকের দিকে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি এই পুরো ড্রাইভটা চ্যাপম্যানস পিক ড্রাইভটার আমরা একদম শেষ অবধি চলে এসেছিলাম, আবার আমরা আরেকবার ওই যেখান থেকে শুরু করেছিলাম সেই দিকেই যাচ্ছি। মাঝখানে যেখানটা চ্যাপম্যানস পিক আছে সেইখানে পৌঁছে আমরা গাড়িটা পার্ক করে ওখান থেকেই সানসেটটা দেখব, সেটাই হচ্ছে প্ল্যান। এই পুরো রাস্তাটায় কিন্তু অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, মানে অনেকগুলো জায়গা আছে যেখানে গাড়ি পার্ক করে আমরা দেখতে পারি বা ফটো তুলতে পারি। এই যে অনেককে দেখছি। আর সব থেকে মজা লাগে এখানে অনেকে কিন্তু এসে ডিনার করে, মানে বাড়ি থেকে দুটো চেয়ার নিয়ে চলে এলো আর খাবার নিয়ে চলে এলো, এখানে সানসেট দেখতে দেখতে ডিনার করে। আর এই যে আমরা পৌঁছে গেছি একদম চ্যাপম্যানস পিক যে জায়গাটা, সেখানে গাড়িটাকে পার্ক করে আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি যে এই যে জায়গাটা এটা কতটা সুন্দর। পুরো দেখে মনে হয় যেন কেউ ছবি এঁকে দিয়েছে। পাহাড় আর পাহাড় একদম মিশছে সমুদ্রতে। এইখানে চ্যাপম্যানস পিক এবং তার ভিউটা পুরোটা ডেসক্রাইব করা আছে, তোমরা চাইলে ভিডিওটা পজ করে এইটা পড়তে পারো। আর এখানে মেনশন করা আছে কোন পাহাড়টার কি নাম। সূর্য ডোবার সাথে সাথেই পুরো আকাশটা কিরকম হলুদ হয়ে গেল। আর এদিনের সূর্যাস্তটা কিন্তু খুব সুন্দর ছিল।
আর আমি সূর্যাস্ত দেখবার মাঝখানেই দেখি এখানে একটা জায়গায় নেমে কয়েকজন বেশ মস্তি করছে। একটু জুম করতেই বুঝলাম যে ও একজন আরেকজনকে প্রপোজ করছে আর তারপর ফটোশ্যুট করছে। আর সেইটা দেখবার জন্য বাকি লোকজন কিন্তু বেশ সেখানে জুটেছে। দাঁড়াও আমি দেখাই, এই দেখো কেমন ফ্রিতে সিনেমা দেখা যাচ্ছে। এনিওয়ে, এই দিনের সানসেটটা সত্যি ভীষণ ভীষণ সুন্দর ছিল। চলো ওটাই দেখি। চ্যাপম্যানস পিক ড্রাইভে ড্রোন ওড়ানো কিন্তু খুব কঠিন কাজ। অন্যান্য দিন এখানে প্রচণ্ড হাওয়া দেয়, এই দিন একদম হাওয়া ছিল না বলে আমরা তাও একটুখানি চেষ্টা করেছিলাম। যেহেতু একধারে পাহাড় আর অন্যদিকে সমুদ্র, সেই জন্য এখানে এতটাই জোরে হাওয়া দেয় যে ড্রোন ওড়ানোই যায় না। তো এই যে রেলিংটা দেখছো, এই রেলিংটা দিয়ে হেঁটে একটা চাতাল মতো জায়গায় আমরা পৌঁছই। সেখান থেকে সিঁড়ি দিয়ে উঠে চ্যাপম্যানস পিক জায়গাটাতে ওঠা যায়। সেটা খুব একটা কঠিন কিছু নয়। আর উপর থেকে কিন্তু এই পুরো চ্যাপম্যানস পিক ড্রাইভ রাস্তাটা দেখা যায়, আর সেটা কিন্তু বেশ ভালো লাগে। এই দিন আমি বেশ কিছু ভালো ভালো ছবি তুলেছিলাম। আর চ্যাপম্যানস পিক ড্রাইভ আমরা এর আগেও অনেকবার ঘুরতে গেছি, তার কয়েকটা মুহূর্ত আমি শেয়ার করে নিচ্ছি। চ্যাপম্যানস পিকের ওপরে উঠে এইটা সব্যসাচী। উপরে ওঠাটা কিন্তু একদমই কঠিন না, বেশ ওখানটা সিঁড়ির মতো করা আছে। আর ওপরে ওঠার পরে এই যে আমি, আর আমার পিছনে ওটা চ্যাপম্যানস পিক ড্রাইভ দেখা যাচ্ছে। চ্যাপম্যানস পিকের সিঁড়ি দিয়ে উঠবার পর এইরকম একটা ভিউ দেখা যায়। আর ওই যে নিচে রেলিং লাগানো জায়গাটা দেখা যাচ্ছে, ওইখান থেকে আমরা জেনারেলি সানসেটটা দেখি। পাহাড় গিয়ে সমুদ্রে মিশছে, আর এই যে ক্লিফ, এইটাই হচ্ছে চ্যাপম্যানস পিকের সৌন্দর্য। এই ছবিটাও আমি বেশ কিছুদিন আগে তুলেছিলাম, আর এইটা আজকে তুললাম। এইবার আমাদের ফিরবার পালা। সানসেট হয়ে গেছে, বেশ অন্ধকারও হয়ে গেছে। আরও বেশি অন্ধকার হলে এই পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে অসুবিধে হবে। তো আমরা এখন বাড়ি ফিরছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আবার একটা ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে চলে আসবো আবার অন্য কোনো একদিন। আজকের মতো বাই।